সারা বাংলাদেশে হিউমার উঠে গেছে, আমি জেলে আছি। তারা ফেসবুকের মধ্যে উল্টা পাল্টা লিখতেছে। ওই যে আপনারা ওয়াজে বসছেন না আমার পাশাপাশি, এখন আপনার ছবি আমার পিছে আছে না, এই ওই একটা ঘটনা যদি আপনি করান, এই ছবিটার গুলমার্ক করে দিয়ে দেবো ফেসবুকে, তাহিরি পিছনে এই লোকটা কোয়া ছিল, এই লোকটা ঘটনা করছে, তাহিরি জড়িত আছে। কমন সেন্স বলতে তো একটা শব্দ থাকতে পারে। যারা ইউটিউবের ভিতরে ইউটিউবের ইনকামের ধান্দা করার জন্য আমার বিরুদ্ধে ভিডিও বানিয়ে ভাইরাল হতে আসছো আর টাকা কামাইতে আসছো, একটা চ্যানেল তুলতে অনেক কষ্ট হয়, তোমরা নিজেরও জানো। অনর্থক মিথ্যা গুজব রটিয়ে তোমাদের এই তোমাদের পরিশ্রমটাকে বৃথা করো না। চ্যানেলও থাকবে না, তুমিও কিন্তু আইনের আওতায় আসবা। আমি প্রতিবাদ করলাম, আমি মামলায় গেলাম, আমি প্রতিবাদ করলাম, মানববন্ধন করলাম, প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতেছি প্রকৃত আসামিকে ধরার জন্য, এবং এটার পিছনে প্রকৃত হুতাকে, প্রকৃত নায়ককে কে ইন্ধন দিয়ে মাঠে তাদেরকে নামিয়ে দিয়ে এত বড় কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমি কাজ করতেছি। এখন তারা ফেসবুকের ভিতরে একটা হিউমার ছড়িয়ে প্রকৃত আসামিকে, তাদের আসামিকে আড়াল করার ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টা সময় দিলাম। যারা ফেসবুক এবং ইউটিউবে আমি যেটা বলি এটা কিন্তু করি। দেখো নাই সিলেট আমার দাওয়াত না করে আমার বিরুদ্ধে পোস্টার চাপাইছিল, এখনো কিন্তু 6 মাস হয়েছে বাড়িতে তারা ঘুমাইতে পারে না। আমি তাহিরি যেটা বলি সেটাই কিন্তু করি। 24 ঘন্টা সময় দিলাম। যারা আমার ব্যাপারে মিথ্যা অপবাদ ছড়িয়ে, গুজব ছড়িয়ে মানুষকে মিসগাইড করে একটা দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করতেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো, এবং ওই হামলার সাথে যারা জড়িত ওই জড়িতদেরকে আড়াল করতে চেষ্টা করতেছো, তোমাদের স্বপ্ন স্বার্থ পূরণ হবেই না, বরং তোমাদেরকেও কিন্তু আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। 24 ঘন্টার ভিতরে ওই ভিডিওগুলো ইউটিউব থেকে এবং ফেসবুকের পৃষ্ঠা থেকে সরিয়ে দাও। আমি চাই না যে তুমি গ্রেফতার হও, তোমার বাপ মা তোমার জন্য কান্না করো।